এবার চিন্তা ভাবনা করতেছি স্পটটাই গ্রামেই দেবো। কি ব্যাপার ভাইয়া আপনারা? আমাদের গ্রামে এত সুন্দর মেয়ে কই আগে তো কখনো দেখিনি। এই বাড়িটি তো মনে হয় লিটনের, না? জি ভাইয়া, এটা লিটনের বাড়ি। আপনি লিটনের কি হন? আমি লিটনের স্ত্রী হই ভাইয়া। হাই হাই, লিটনের স্ত্রী। দেখছেন, আমি অনেকের মুখ থেকে শুনছি যে লিটনের স্ত্রী নাকি অনেক সুন্দরী, কিন্তু কখনো বিশ্বাসই করিনি। আজকে তো ফেস টু ফেস দেখলাম, মাশাল্লাহ, দুধে আলতা। আপনি গ্রামে পড়ে আছেন কেন? আপনি তো চাইলে শহরে গিয়ে ফিল্মে কাজ করতে পারেন, নায়িকা হতে পারেন। কি বলতেছেন? আমি নায়িকা হতে পারবো? কিন্তু কিভাবে ভাইয়া? দেখছিস, বল না কিছু বল। আমি আর কি বলবো স্যার, আপনি বলেন। শুনেন, আমি একজন অ্যাক্টর ডিরেক্টর। অ্যাক্টর ডিরেক্টর? ওইটা আবার কি? ওইটা বুঝেন নাই? মানে ওই যে ছবি করে, ছবিতে নায়ক নায়িকা লাহে না, ওইগুলা কি আমি বিভিন্ন জায়গা থেকে রপ্তানি করে নিয়ে ওইখানে ঢুকাই। আপনি চিনেন নাই এই যে পুরিমুনি, মাহিয়া মাহি, অঞ্জনা, এর তো আমি এইগুলাতে উঠাইছি। ও সত্যি বলতেছেন? আরে ভাইয়া, আমার স্বপ্ন তো বিশাল বড়, কিন্তু আমার মা বাবা একটা ক্ষেতের কাছে আমাকে বিয়ে দিছে। আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে এইগুলা কাজ করতে করতে। কি একটা, আপনি আমাকে সত্যি নায়িকা বানাবেন? দেখেন, সম্পর্কে আপনি এখন আমার ভাবি, তবে কেমনি যে কই আপনার কথাটা, আপনারা না এই ড্রেস আর এই সৌন্দর্যে এই গ্রামে মানায় না। আপনি একটা কাজ করেন, আপনি এগুলা সাইরা আমার কাছে আসেন, আমি আপনার বড় বড় প্রডিউসারের সাথে কথা কইলা আমি ওইখানে নিয়োগ করে দিই। যদি একবার নায়িকা হয়ে যান, তাহলে দেখবেন কি বড় বড় প্রডিউসাররা আপনার ছবি দুর্দিমুর ব্যানার টাঙ্গায় রেখে দিব। সত্যি কইতাছেন ভাইয়া? আরে হ্যাঁ, একদম সত্যি। আরে ভাই, আমার তো অনেক বড় শখ আমি সিনেমাতে কাজ করবো, কিন্তু কি জানেন, আমার এরকম কোনো মানুষের সাথে পরিচিত নাই, তো তাই আমি কোনো কাজ করতে পারতেছি না। আপনি আমার একটু সাহায্য করেন, আমার অনেক শখ। আর করুম মানে? আমি বুঝলাম না কি সাহায্য করবো। কিরে ভাই, আমি আইছিলাম। তুই বাড়িতে কবে আইছস? এ ভাই, সময় পাই না তো, এই আজকে আইলাম। আরে কি কর, সময় পাস না? কি করস? ভাই, আমি তো এখন ফিল্ম আর্টিস্ট দিই, মানে ফিল্মে বড় বড় নায়ক নায়িকা বানাই। এইগুলো দিয়া না ভাই খুবই ক্লান্ত, তাই সময় করে এই গ্রামে আইতে পারি না। আরে কি কর, এত ক্লান্ত তুই? তাহলে যে গ্রাম আছে তোর কাছে টেটো আফানা এগুলো দেশ না কেরে? ভাই আসলে সময় করে আইতে পারি না তো, এই লিগে দিই না। এই আইলাম, এখন সব পেঁয়াজ ভাঙ্গা যামুগা। আর ভাই আরেকটা কথা, কি কথা? আমি মগবাজারে 5 তলা বিল্ডিং বানতেছি। তোমার দাওয়াত দিয়ে গেলাম, ভাবিরে নিয়া তুমি আমার বিল্ডিংয়ে গিয়ে বেড়াই আইবা। তুই 5 তলা বিল্ডিং বানতাছস? তাহলে তো তুই ভাড়াটার মালিক হচ্ছিস করে। তোমরা দোয়া আর কি ভাই। আচ্ছা ঠিক আছে, তুই বাড়িতে আয়। না ভাই, বাড়ির যাবো না, কাজ আছে। আর একটা কথা, ভাবিরে একটু খেয়াল টেয়াল রাখো। ভাবি কি চা না চা, একটু নজর দিও। গেলাম, আসসালামু আলাইকুম। এই কিচ্ছু বুঝতেছি। আরে শুনো না, তোমার এলাকার ছোট ভাই ও নাকি অনেক বড় ডিরেক্টর, না কি কয়, সিনেমায় অভিনেত্রী অভিনেতা দেয়। তুমি একটু ওরে বলো না আমার সিনেমার সুযোগ করে দিতে, আমি নায়িকা হইতে চাই। আরে তুমি কি সব কি কইতাছ? হে ডাহা শহরে গিয়ে চা বেচছে না কি বেচছে এটা একমাত্র হে জানে, আর আমার আল্লাহ জানে। হে কোন সময় সিনেমাত গেছে আর কারা অভিনেত্রী দিছে অভিনেতা দিছে, তোমার মাথাটা মনে হয় হাইছি সব করে। আরে তুমি কি আর ওর খবর রাখো? তুমি সারাক্ষণ মাঠে মাঠে কাজ করে বেড়াও। তুমি ওরে বলো না আমি নায়িকা হইতে চাই, আমার অনেক বড় শখ ছিল। আচ্ছা, তুমি আমার নায়িকা হইছ, তাতে কি তোমার হইছে না? হ্যাঁ, আরে এইগুলো কথা আর ওইভাবেই মানায়। নায়িকা মানে আমাকে টিভিতে দেখাবে, আমি সেলিব্রিটি হব, মানে আমার শখ। তুমি একটু সাহায্য করো। আরে আমি সেলিব্রিটির জামাই হইয়াম, আমার সাথে মানুষের ছবি তুলবার লাগে, তাই না? তুমি এক কাজ করো, সুলাত যাও, কি বসাইছো ফুইরা মনে তোমার বাড়িতে আছে, তাড়াতাড়ি যাও। তুমি সারাক্ষণ শুধু আমার এগুলাই বলো, কাজ করো কাজ করো, আর কিছু পারো তুমি? হ্যাঁ, আমার বউয়ের মাথা হাইছি। আরে এত একটা বাটপারের বাটপার, সারা গ্রাম থেকে টেয়া তুললা শুধু রূপে লেন লাগায় গ্রাম সারা হয়েছে। আর হ্যাঁ বুঝি শহরে 5 তলা বিল্ডিং করতে যাচ্ছি না, আমার নায়িকা দিয়া চাইরা। হ্যাঁ আমি বুঝলাম না, আমার সংসারটার মাঝে দিচ্ছে আমার অশান্তি লাগায়া। কি যে আরে করুম বউ। আই যেমনি পারি এটা নিতে হইব টাকা, বুঝছস? এই রমজান না বাটপার না, হারো। তুই আব্বার 50,000 টাকা নিছিস, অন্ত সুদে আসলে 1 লাখ টাকা হয়েছে। তোরা তো লাইজার দিন ধরে বিশ্রাইতেছি পাই না। ভাই, এতদিন পর ডালসর থেকে গ্রামে এলাম, কই একটু আদর সোয়াগ করবা। আমি তো তোমার ছোট ভাই নাকি? গ্রামে যে আসনা গেরে জানি না রে, ওই লেন ফেন সুদ মুদ কিস্তি মিস্তি উড়ায় সব বাগজস
অনাব্বাই কইছে তোর তো নেন লাগবো দইরা 50,000-এ 1 লাখ টাকা হইছে সুদে আসলে তোর তো আজকে দিয়ে জান লাগবো রে টিয়া ভাই আটটা স্যার আমার তো একটা মান সম্মান আছে, আমি তো আগের মতো নাই ভাই, আগের রমজান না নাই ভাই। এই তোমার শুরু ভাই ঢাকা মগবাজার 5 তলা বিল্ডিং উঠেছি ভাই, রাত শর্ত তোমরা কোনো থার জায়গা নাই, তোমরা তো শুরু ভাইয়ের বাদ গিয়ে বেড়াইবা ভাই। এইটাও তো তোর বাটপারি আমার বিশ্বাস হইতাছে, আমার মনে হইতাছে তুই বাটপারি আলাফি করতেছিস কি এর তোর 5 তলা 5 তলা হ্যাঁ ভাই কাকার লোক কথা কই আমার একটা সপ্তাহ সময় দাও, আমি সব টাকা ক্লিয়ার করে দেবো ভাই। আরেকটা কথা ভাই, আমি কিন্তু ফিল্ম আর্টিস্টে বিএফডিসির মধ্যে নায়িকা দেই, এই নায়িকা করলো তোমার একটা মিটিং করে দিই মনে, মানে রঙ্গলীলার লীলাসা ভাই। আচ্ছা একটু যাইও আমার কাছে, বুঝছো না সব কি ভাঙা কোন লাগে। আচ্ছা তুই জন তো কইরা কইতাছস তোরে আমি আব্বারটে কইয়া ম্যানেজ করম নে একটা সপ্তাহ সময় দিলাম, ঠিক আছে? ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আরে আরো তুই জানি কি কইছিলে তুই অ্যাক্টর মেক্টর লয়ে কাজ করস? হ ভাই, তুমি কার লগে তুমি ছবি তুলবা কো? পুরিমুনি আছে, নায়িকা জুলি আছে, নায়িকা উপু আছে, কোন না তুমি কার লগে করবা? পুরিমনি তো ভাইরাল রে, পুরিমনি লগে একটা ছবি উড়াই দিস, তুই তে নাম্বারটা দিয়া যা, আমি ডাহাটা গিয়া ফোন টোন দেমনে। আচ্ছা ভাই, দো কইছ না কিন্তু কি কইতে হ্যাঁ? আরে না ভাই, তুমি আর আমি বড় ভাই ছোট ভাইয়ের সম্পর্ক। আইলো তে মন রাইস এক সপ্তাহ হ্যাঁ? আচ্ছা ভাই, জায়গা দিলে জায়গা, আল্লাহ হাফেজ। আরে ভাই, আরে ভাবি আপনি আসছেন? আইছি, কিন্তু তুমি আমাদের বাড়িতে গেলা না কেন? কেমনে যাবো আপনার বাড়িতে কোন? লিটন ভাই আমার দেখলে সুরসুসকে গালাগালি করে, আমার দেখলে খেস খেস করে, আপনার বাড়িতে গিয়ে কি আর অপমান হমো? আসল কথাই লই গিয়ে লিটন ভাই তো জানে না আমার মান সম্মান যে কুদ্দুর, হ্যাঁ যদি ডাকা যাইতো তাহলে বুঝতো আমি যে কি। আরে তুমি ওর কথা বলতেছো, মাঠে ঘাটে কাজ করে তো আমার মাথায় সমস্যা আছে, তুমি ওর কথা ছাড়ো। আচ্ছা ভাবি, যে কথা বলতে আপনার কাছে আমার আহা, এই কথা লইলো কালকের পরের দিন, মানে 2 দিন পরে বড় পরিচালক রাকিব খান, এই রাকিব খানের এই মুভিতে কাজ করতে বলবো আপনার, আমার কইছে একটা সুন্দর নায়িকা দেওয়ার লাগা। আচ্ছা কোন তো, আপনি হইলে আমার কাছের মানুষ, আপনারা রেখে কি আমি অন্য জায়গা থেকে নায়িকা দিতে পারি? না না, সেই জন্যই আপনারা আমি কইছি যে আপনারা আমি নিমু। আচ্ছা ভাবি শুনেন একটা কথা, এখন যে সেই অবস্থা না, আপনি কিছু টাকা বের করেন, জানেনই তো বাংলাদেশের মধ্যে ঘুষ ছাড়া কিচ্ছুও না, তাই পরিচালক রে সাফানি খাওয়ার লাগা 1 লাখ টাকা দিতে হইব। 1 লাখ টাকা? এতগুলো টাকা আমি কই পামু? আচ্ছা আমি চেষ্টা করবো। ভাবি চেষ্টা করলে হইব না, আমি কালকে বিকালে চলে যাব, আপনি যদি চান তাহলে আমার সাথে যেতে পারেন, তবে কালকে বিকালের ভিতরে 1 লাখ টাকা আপনি ম্যানেজ করে রাখেন। কিন্তু সত্যি তো আপনি আমরা নাকে বানাবেন? আরে বানাবো মানে 102% শিওর, আপনি নায়িকা হয়ে যাবেন গা। আপনার দেখবেন দেয়ালে আপনার পোস্টার টাঙ্গানো, আপনার কোন তো, আপনি যদি একটাবার নায়িকা হয়ে যান তাহলে আপনার জায়গাটা কই থাকবো? হ্যাঁ আপনি ঠিক কইছেন, আমার অনেক স্বপ্ন, আমি নায়িকা হবো, আমার টিভিতে দেখা যাবো। আচ্ছা আমি লাখখানি টাকা তো চেষ্টা করবো। আচ্ছা আপনি তাহলে থাকেন, আমি যাই। শুনেন, আপনার জামাইয়ের লগে যদি একটু মুরসা মারেন তাহলে দেখবেন অটোমেটিকলি টাকা আয় পড়বো। আপনার জামাইয়ের তো আর টাকা পয়সা কম নাই, যান বাইরে গিয়ে একটু বুঝান গা। আচ্ছা ঠিক আছে, আমি আসি তাহলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কালকে দেখা হইতেছে তাহলে। আচ্ছা। যান। কি গো বউ, কোথায় গেছিলে এই সন্ধ্যার সময়? না ওই একটু পাশের বাড়িতে গেছিলাম আর কি, সকিনাদের বাড়িতে। আমি আরো টেনশন করছিলাম যে সন্ধ্যার সময় বাসায় তুমি নাই। না ওই, আচ্ছা শোনো না, একটা কথা বলতাম। তুমি একটা কথা বলবা, এভাবে অনুরোধ করার কি আছে, বলো। আগে বলো, আমার কথাটা তুমি ফালবা না। তোমাকে আমি ভালোবাসি, তোমার কোন কথাটা আমি রাখি নাই, বলো। বলবো? বলো না। আচ্ছা শোনো, তুমি তো জানো আমার ছোটবেলা থেকে নায়িকা হওয়ার শখ, বলো তুমি জানো? তা ঠিক। আমার ইমার্জেন্সি না 1 লাখ টাকা খুবই দরকার, কালকে আমার ঢাকা যাইতে হবে, বুঝছো? তুমি দাও না। আমার মাথা তো ঢুকতেছে না, তোমার ইমার্জেন্সি 1 লাখ টাকা লাগবো, ঢাকা যাইতে হইব কেন? আরে ওই যে কালকে একটা ভাই আসলো না, বললো না ওই যে সিনেমা বানাবে, ওই নায়িকা বানাবে, টিভিতে দেখাবে, আমি ওখানে যাব। 1 লাখ টাকা লাগবে, বেশি না তো, মাত্র 1 লাখ টাকা, তুমি পারবা? দাও না। তুমি কে চিনো? আরে রমজানের মাঠ পারতো একটা। হ্যাঁ দেখো, তুমি এইসব নায়িকার বুটটুত মাথা থেকে নামাও, আর তোমার আমি মনে করো এমনিতে এমনিতে ঘুরে আনি আসুন না, বুঝছো? আর তোমার সারা গেম থাকতে পারবো। ছাড়ো আমাকে, কিসের আমি এফবিসি থেকে ঘুরে আসবো? হ্যাঁ আমার চেহারা ছবি কি কম? আমি কি নায়িকা হওয়ার যোগ্যতা রাখি না? খালি বলো আমি তোমার নায়িকা, আমি তোমার নায়িকা হতে চাচ্ছি না, আমি পুরা বাংলাদেশের নায়িকা হতে চাইতেছি, আমাকে টিভিতে দেখা যাবে। কি একই কথা বলতেছো ক্ষেতের মতো? তুমি আমার 1 লাখ টাকা দিবা, ওটাই আমি না করতে পারবো না। না, আমার পক্ষে সম্ভব না। তুমি যা কিছু বলো না কেন আমি সব রাখতে রাজি আছি, কিন্তু
তুমি নাই কইবা মিডিয়াতে কাজ করবা সেটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না? আরে তোমার কাছে 1 লাখ টাকা কি কোনো ব্যাপার? দেয়া দাও না প্লিজ। আরে বাবা তুমি বুঝার চেষ্টা করো, টাকাটা এখানে ফেক্ট না, ফেক্ট হচ্ছে তুমি মিডিয়া যেতে পারবা না। হ্যাঁ একটা বাটপার রমজান না। তুমি থাকো মাঠে ঘাটে কাজ করো, তুমি ওর ব্যাপারে কি জানবা? হ্যাঁ তুমি ওর ব্যাপারে খারাপ বলতেছো? তুমি ওর ব্যাপারে জানো কিছু? আরে ওর 5 তলা বিল্ডিং, কত বিশাল ব্যাপার। আর টাকা উলা মালিক, তুমি ওর ব্যাপারে এগুলো বলতেছো? তুমি আমার টাকা দিবা, আমি এতটুকুই জানি। আমি দেব, অনেকবারই বলে দিছি। শোনো, তুমি যদি আমার এবার টাকা না দাও, আমি বাবার বাড়িতে চলে যাবো। আমার বাবাকে বলবো আমাকে 1 লাখ টাকা দিতে, আমি তোমার সংসারই করবো না। আরে তুমি সব কি বলতেছো? তুমি 1 লাখ টাকার জন্য সংসার করবে না? দেখো না, আর তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। বুঝার চেষ্টা করো প্রিয়, আমি তোমাকে ছাড়া থাকতে পারতাম না। তুমি না থাকলে এই ঘরটা একবারে ফাঁকা লাগবে, বুঝছো? আরে আমি কি বোঝার চেষ্টা করবো তোমার কথা? হ্যাঁ সারাক্ষণ শুধু কাজ করো আমারে দিয়া। আর আমার মা বাবা কি দেখে তোমার কাছে বিয়া দিছিল? ফকিনের কাছে আমার বিয়া দিছে, থাকে তো ঠিনের ঘরে, সারাক্ষণ আমাদের কাজ করায়। আরে আমার মতো একটা সুন্দরী মাইয়া আমার মা বাবা চাইলে একটা ধনী করে বিয়া দিতে পারতো, তা না করে ওর কাছে বিয়া দিছে। খেত কোথাকার। আর শোনো, আমি সাফ সাফ বলে দিচ্ছি, তুমি যদি আমাকে কাল সন্ধ্যার মধ্যে 1 লাখ টাকা না দিচ্ছ, আমি বাবার বাড়িতে চলে যাব। আর আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে আমি ঢাকা চলে যাব। এই কথা তো তোমার মনে থাকে। আল্লাহ 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 আল্লাহ। বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি তো তোমার কাছে যাইলাম এলে। কি লিখে বাজান? আমি তো তোমার কাছে আইলাম। হ্যাঁ নাকি? কে কোনো সমস্যা? আরে উত্তরপাড়ার জমিটা আছে না, হ্যাঁ। এই জমিটার ভিতরে পানি যাইতেছে না, কি তুমি কি কইতা? আরে এটা কইতাছি, হ্যাঁ কাল সারা দি কালকে সকালে আর ধরে নিয়ে পানি দেওয়া এমনি। আচ্ছা আচ্ছা, না আব্বা, কও একটা সমস্যায় পড়ে গেছি। কি সমস্যা বাজান? আমার 1 লাখ টাকা লাগবে কালকে সন্ধ্যার ভিতরে। এটা তুই বাজান কি কস? এই 1 লক্ষ টাকা বাজারে কই পাবো আমি? আরে আমি ঢাকা যাবো তোমার বৌমারে নিয়ে। বৌমার কি সমস্যা হয়েছে? হ মানে যে 1 লাখ টাকা লাগবে ওই। বাজান দি, তুই এমন করিস না, আমি টাকা পয়সা দিতে পারতাম না। আমি এমনি মানে জমি টুমি লাগাই, এত টাকা পয়সা নাই, তুই জানোস না বাজান। না আব্বা, টাকা লাগবে বুঝছো। তুমি এক কাজ করো, আমরা একটা গ্রুপে চালাও। তুই সব কথা বলে বাজান, আমি কত আওয়াজ করে গুঁড়োটা ফালতাছি, এই গুঁড়োটা বিচ্ছা খাইতাম। কি করবো যদি একটু ঢাকা যাইতে হইব কালকে সন্ধ্যার ভিতরে। আরে বাবা বুঝলাম তো, সন্ধ্যা ভিতরে টাকা লাগবো। মানে তুমি যে কইলা গুঁড়োটা বেচবার লাগে, মানে কালকে তো হাট নাই, আর তো হলো শুক্রবারের দিন। কালকে হাট নাই, অনেক কেমনে বেসন যা কেমনে? আরে আচ্ছা ফুত, তুমি কোনো চিন্তা করো না। কষাই আছে না, কষাই, এই কষাই গেছে না গুঁড়োটা বিচ্ছালাম। হ বিচাইলে সলগুলো টেয়ার নগদ পাইলাম। হ হ্যাঁ তাহলে এটাই করো। হ্যাঁ হ্যাঁ। তা গরম দিলে ভাত খাই না না না, এক ঘরে যাবো না বাজার, তা আমি যাই গে, আমি এখান থেকে ব্যবস্থা করি গে। আর ওই তুমি কইলাম কই ফানি দিবার লাগিয়া। আচ্ছা আমি সকালে বলুন না, আর কালকে সন্ধ্যার ভিতরে কিন্তু টাইম ম্যানেজ করতে হবে বুঝছো। কষার সাথে আলাপ করে কালকে সকালে গ্রুপে চালাও। আচ্ছা 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 আব্বা, সাবধানে দাও। আচ্ছা বাজান, যাও আচ্ছা, যাও বাবা। যাও যাও যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ। টাকার একটা ম্যানেজ করো। কিরে লিটনের বউ এখন আইতেছে না কেন? টাকা টুকা মেনে দিছে না নাকি? স্যার মেনে চইছে, আমি ওই শুনছি 1 লাখ টাকা গরু বেচছে নিচে আমার 30,000 টাকা দেওয়া লাগবো স্যার। আরে এত কথা কইস না, তোর যত দিয়ে দিব মনে এখন পিছে যা পিছে যা পিছে যা পিছে যা। রমজান ভাই টিয়ারের ভিতরে বুঝছো। ও টিয়া তেলে বাড়িছে না? হ্যাঁ হ্যাঁ। রমজান তোরা ছোটবেলা থেকে দেখে আইতাছিস সবার লগে বাটপারি করছস, দিস আবার আমরা সাথে নিয়ে বাটপারি করস। ভাই তুমি আগের মতো গ্রামে লয়ে গেলা। আচ্ছা তুমি কত, আমি রমজান কি আর আগের মতো আছি? এখন আমার ঢাকা শহরে 5 তলা একটা বিল্ডিং আছে, এই বিল্ডিং এর কাজ যদি কমপ্লিট হয় তখন গিয়ে তুমি গিয়ে আমার বাসার খেতে বেড়াইবা। ভাবি তো যখন নায়িকা হইব তখন তো রেগুলার তোমার যাওয়ানি লাগবো। তে আচ্ছা আচ্ছা তুমি কই যেতেছো? আমি কই যেতেছি মানে তোর ভাবে অভিনয় করবো, আমি পিছন থেকে ছবি তুলুম। আর তাছাড়া আমার বউলে আমি লিস্কা দিয়ে ঘুরুম ডাহাসর। ভাই সব কিছু ঠিক আছে, রিক্সাতে ঘুরতে পারবা, ছবিও তুলতে পারবা, কিন্তু ভাই এখন আমি বাবিরি নিয়ে যাবো, এটা একটা পেরেশানের ভিতরে পড়ে যাবো গা। বাবিরি নিয়ে রাখুম আর একটা নাইকির লগে, কিন্তু তোমার নামে কই রাখুম কত দিই? আর ঢাকা শহর কি একটা ফ্ল্যাট লইতে গেলে 1 টাকা 2 টাকা লাগে? বহুত টাকা লাগে। ভাই আমি কইতেছি কি, আমার বিল্ডিংটা যখন কমপ্লিট হইব তখন তুমি যাইবা, বাবিরি লয়ে বেড়াইবা, কোনো সমস্যা নাই। কি কস? তাহলে কি আমার বউ একলা যাইবো? না একলা যাবো না, সাথে আমিও যাবো, কিন্তু তুমি যাইতে পারবা না। ভাবি তুমি বুঝাও তো। আরে শুনো না,
উপরে উঠতে গেলে না একটু স্যাক্রিফাইস করতে হয়। তুমি না হয় একটু স্যাক্রিফাইস করো না আমার জন্য। তাছাড়া আমি যখন নায়িকা হয়ে যাব না, আমাকে একটা ফ্ল্যাট গিফট করবে, তখন আমরা দুজন মিলে থাকবো, রিস্কায় ঘুরবো, অনেক কিছু হবে। কি কইতাছো বউ? আমি তোমার ছাড়া থাকতে পারবো? আমার কষ্ট হইতো না? আর তুমি একলা একলা কই থাকবা, কি করবা? না না, তো তোমার যাইতে হইব না। তুমি তাইকা যাও গা। তুমি একটু স্যাক্রিফাইস করো আমার জন্য। কি কইতাছো রমজান? হ্যাঁ ভাই। দেখ না কোনোভাবে নেই আমার সাথে নেওয়া যায়। ভাই আমি যদি পারতাম তাহলে তোমার আমি নালে দিতাম না ভাবি, যদি পারতাম নালে দিতাম, তুমি কো। আচ্ছা, আমাদের মনে হয় দেরি হয়ে যেতেছে, তুমি এক কাজ করো, বাসায় যাও, আমি পৌঁছায় তোমারে ফোন দিমু। আর আমার সব কিছু যখন ঠিক হয়ে যাবে, আর আমার বিশ্বাস আছে আমি কয়েকদিনের ভিতরে নায়িকা হয়ে যাবো, যখন সব কিছু ঠিক হয়ে যাবে না, তখন তোমার আমি ফোন দিম, তুমি চলে যাও। কি ভাই, ও নিবে না রে? নিমু মানে একদম নিমু। এই গাড়ির টাইম হয়ে গেছে, তাহলে লিটন ভাই গেলাম আজকে, ভাবি আসেন। আমি আসি। হ্যাঁ তুমি যাইবা আমার থাকিয়া? হ্যাঁ যাই, তুমি বাসায় যাও, আমার দেরি হয়ে যাইতেছে। দেও না, আমি তোমার সাথে থাকতে, তোমরা দেখো আমি তোমার অনেক ভালোবাসি। আর তাছাড়া তুমি একলা একলা দেবে বাপরের সাথে, আমাদের কেমন লাগতেছে বুঝছো? কিচ্ছু হইব না, তুমি চিন্তা করো না, যাও, আমি আসতেছি। হ্যাঁ তো সাবধানে থাকো। হ্যাঁ আচ্ছা ভাই, চলেন চলেন। আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আমার বউ রমজানের সাথে গেছে। আল্লাহ তুমি আমার বউরে সুস্থ রাখো এবং বিপদ আপদ থেকে রক্ষা করো। আবার আবার গুরু বেচার টেওয়া দিলাম এরে। আল্লাহ কি ব্যাপার, তুমি এখনো রেডি হওনি? মাসি যদি জানতে পারে তাহলে তো আমাকে মারবো। মাসে আর লাইনে দাঁড়াবো? ও, আপনারা শুটিং করেন না, আমি আইছি শুটিং করার লেগে। চলেন চলেন। শুটিং? কিসের শুটিং? আমরা তো শুটিং করি না, আমাকে তো কাজ কাস্টমারের খুশি করার জন্য। কাস্টমার আসবে, তাড়াতাড়ি যায় লাইনে দাঁড়াও। কি বলতেছেন আপনি এগুলো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আমার মাথায় কিছু ঢুকতেছে না। আমি তো আইছি সিনেমার নায়িকা হইতে, আমি 1 লক্ষ টাকা দিয়ে এখানে আইছি। আপনি কি কোন কাস্টমারে খুশি করাইতে হইব? তোমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিছে মানে? আমাদের মাসের কাছ থেকে রমজান 3 লক্ষ টাকা নিয়ে গেছে, তোমার এখানে বিক্রি করে থেকে গেছে। যাক, অত কথা তোমার শোনার দরকার নেই। তুমি এক্ষুনি যাই রেডি হও, না হলে মাসে এসে আমাদের মারবে। আরে কি কি বলতেছেন এগুলা? আমার বিক্রি করে দিছে মানে? তার মানে আমার সরল সুতো জামাইটা কি ঠিকই কইছিল? এই রমজান না আমার বিক্রি করে দিয়ে গেছে, ও বাটপার। আমার থেকে 1 লক্ষ টাকা নিল, এখান থেকে 3 লক্ষ টাকা। আমি তো কেমনে বাইরে, আমি তো রাস্তাঘাটও চিনি না কোনো কিছু। হায় আল্লাহ, আমার এখন কি হইব? আমি তো মোবাইলও আনি নাই, আমি কেমনে যোগাযোগ করবো বাড়িতে? কি কয়, আমি তো নায়িকা হইতে আইছিলাম। মানুষ ঠিকই কয়, জামাইদের কথা শুনতে হয়। এখন আমি কি করবো এখানে? পুরা কপাল সবসময় জায়গায় গেল। অত বড় স্বপ্ন নিয়ে আইছিলাম, আমি নায়িকা হবো, সিনেমায় দেখা যাইবো। আমার শ্বশুরের গরু বেচে আমি এনে আইছি। এখন কি কইতাছে এগুলা? আমার মাথায় কিচ্ছু ঢুকতেছে না।